তো আমরা তখন সমুদ্রে স্নান করতে যাচ্ছিলাম, তো স্নান টান করে চলে এসেছি। তো গায়ে এত বালি ছিল যে তোমাদেরকে আর স্নান করে আসার পরে দেখানো হয়নি। তো খাওয়া দাওয়া করে একবারে আমরা রেডি হয়ে গেছি, তো এখন আবার বেরাবো। তো এখন কোথায় বেড়াচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ, তাহলে বুঝতে পারবে কোথায় বেড়াচ্ছি। আর এখনো সবাই রেডি হয়নি, তো সবাই রেডি হোক, দিয়ে আসুক, তারপরে এই দেখো সব গাড়িতে জায়গা ধরে রেখেছে, পার্সোনাল গাড়ি। তো সব লোক আগে, এবার আমরা যাব। তো চলো কোথায় যাব এখন দেখতে থাকো। এই আগে পিছে বসো, তাহলে তো কোনটা পড়তে হবে। তো ওখানটা পুরো খালি থাকা, আমাদের এখানে একবারে টাইট, মানে এখানে আড়াই হবে। কালি আসবে না, কালি তো বসবে। তোমাদের ঝগড়াগুলো উঠে যাচ্ছে না, এসে নাও বেশি করে সবাই। সবাই বউ ছেড়ে ছেড়ে বসে আছে, আর এরা দুইজনে জুড়াই জুড়াই বসে আছে, কি দারুণ। কি বলো ভালো করে বললো। সাইট সিন দেখার জন্য বন্ধুরা আমরা একটা ম্যাজিক গাড়ি ভাড়া করেছিলাম, তো 600 টাকা নিয়েছিল। তো আমরা প্রথমেই যাব গুপ্ত বৃন্দাবন দেখতে। তো এর আগে আমি এটা দেখিনি, গুপ্ত বৃন্দাবন সরমুখে শুনেছি, তো ফার্স্ট টাইম যাচ্ছি দেখতে। তো তোমরা দেখবে আর বলবে কেমন লাগলো দেখে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা চলে এলাম গুপ্ত বৃন্দাবনে। এই দেখো দেখছো এই গেটটা দিয়ে ঢুকতে হবে গুপ্ত বৃন্দাবনে। আর এখানে এন্ট্রি ফি নিচ্ছে 10 টাকা করে পার হেড। তো এখানে দিনের বেলায় দেখতে হবে, কারণ রাত্রিবেলায় লাইটের কোনো ব্যবস্থা নেই। তো আমরা দিনের বেলাতে এসেছি, আর তোমরা দেখো, তোমাদের সবটাই দেখাচ্ছি। আর দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আমাদের গুপ্ত বৃন্দাবন দেখা কমপ্লিট। দেখো বন্ধুরা, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো আমরা এবার যাব একটা আশ্রমে। তো সেই আশ্রমের নামটা ঠিক মনে নেই, আর আশ্রমের যে ভিডিওটা করেছিলাম সেটাও সম্পূর্ণটা ডিলিট হয়ে গেছে। তো যেটুকু আছে ওইটুকু দেখাচ্ছি। তো আশ্রমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি আছে। আশ্রমের পাশে আছে একটা বড় শিব মূর্তি। তো সেই মূর্তিটা ভালো করে রেকর্ডিং করা হয়নি। তো যাই হোক, এটুকু দেখালাম। এরপর আমরা যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি ও পিসির বাড়ি। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। বন্ধুরা, চলে এলাম জগন্নাথ দেবের পিসির বাড়িতেই। দেখো, তো রাত্রি হয়ে গেছে বলে গেট বন্ধ হয়ে গেছে, আমরা ভিতরে ঢুকতে পারলাম না। তো আমরা পুকুরে চারপাশটা দেখলাম, খুব সুন্দর লাগছিলো দেখে। তো যাই হোক, এটুকুই দেখলাম। আর কালকে পারলে আবার আসতে পারি এখানে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটা। আর এরপর আমরা বেরিয়ে যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। বন্ধুরা, চলে এলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তো সেখানেও একই অবস্থা, গেট বন্ধ হয়ে গেছে। তো আমরা বাইরে থেকেই চারপাশটা দেখছি, খুব সুন্দর লাগছে দেখে। তো চলো তোমরা দেখে নাও আমার সাথে। বন্ধুরা, জগন্নাথ দেবের মাসির বাড়ি ও পিসির বাড়ির ভিতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকে দেখলাম। তো যাই হোক, কালকে পারলে একবার আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পর্যন্ত ভিডিও করলাম। এরপর আমরা হোটেল যাব, সেখান থেকে যাব পুরী বিচে। তো সেখানে কি খাওয়া দাওয়া করলাম, কি কিনলাম, সবই শেয়ার করব তোমাদের সাথে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি।